আনিকা সারাহ মিশরের ফারাও বংশের বংশধর এই সারাহ। তিনি সাধারণ কোনো কনসালটেন্ট নন, তিনি আন্তর্জাতিক পুংদণ্ডে উন্নীত হওয়া সেবা দিয়ে থাকেন। সেই আন্তর্জাতিক মানের পুংদণ্ডের অ্যানালাইসিস দিয়ে তিনি নিরাপদ বিনিয়োগে উৎসাহিত করেন। তাই বন্ধ কোম্পানির শেয়ার জুয়ারিরা ৬ টাকা থেকে ৭ টাকায় নিয়ে যাওয়াকে তিনি নিরাপদ হিসেবে গণ্য করেন। পাপন সিদ্দিকী নামের এক ভাই শুধু এইসব আন্তর্জাতিক পুংদণ্ড থেকে সবাইকে সাবধান হতে বলেছেন। আন্তর্জাতিক মানের সেবার নমুনা দেখে আসি। তার ওই দণ্ড দিয়ে তিনি ১০ ফেব্রুয়ারিতে সবাইকে ফ্রি আইটেম দিলেন। আমানফিট, এল এবং নাহি। আমানফিট যে অনেক দূর যাবে তা তিনি এক কমেন্ট করে জানিয়েও দিলেন। শুধু নিজের ওয়ালে দিলে কি আর হয়, তাই তিনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই ফ্রি আইটেমগুলো দিলেন ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবসে। আন্তর্জাতিক পুংদণ্ডের সেই সেবা নিয়ে কতটা লাভবান হওয়া গেল সেটা একটু দেখে আসি। ১৪ তারিখ সকালের ৩২ টাকার এল ১.৫ মাসের ব্যবধানে নেমে গেল ২৪ টাকায়। এটা একটি আন্তর্জাতিক সেবা। আরেকটি দেখে আসি। ১৪ তারিখ সকালের ৩৫ টাকার আমানফিট ১.৫ মাসের ব্যবধানে নেমে গেল ২৭ টাকায়। এটা একটি আন্তর্জাতিক মানের সেবা। এবার শেষেরটা দেখি। ১৪ তারিখ সকালের ৫০ টাকার নাহি অ্যালুমিনিয়াম ১.৫ মাসের ব্যবধানে নেমে গেল ৩৫ টাকায়। এটা একটি আন্তর্জাতিক মানের সেবা। লোকসান করানোর এই পুংদণ্ডই তার স্ট্রেংথ, সেই স্ট্রেংথে তিনি প্রাউড। সেই স্ট্রেংথে তিনি ৩০ মার্চে এসে পরের সপ্তাহের হট আইটেম দিলেন। এগুলো নাকি এপ্রিল মাসে ৩ গুণ হবে। দেখে আসি পরের সপ্তাহে কতটুকু হট হয়েছিল। দেখা যাচ্ছে পরের সপ্তাহে হট না হয়ে পোতায় গেল। এটা একটি আন্তর্জাতিক মানের সেবা। তার একটি মেসেঞ্জার গ্রুপও আছে। সেই গ্রুপেও তিনি একমির কথা বলে আসছেন। শেয়ার ব্যবসাতে স্টপ লস সেট করা একটি অপরিহার্য অংশ। গ্রুপের এক সদস্য সেই স্টপ লস সেট করে দিলে তিনি বেজায় বিরক্ত হলেন। স্টপ লস সেট করিয়ে দিলে নাকি নিজেকে ফালতু প্রমাণ করা হয়। তার এগুলো পছন্দ না। তার পছন্দ শুধু বেশি দামে কিনতে বলা, সবাই বেশি দামে কিনবে। কিনে লোকসান করবে। অনেক মজা হবে। ১৮ বছরের লোকসানের অভিজ্ঞতা দিয়ে লোকসান করাবে। তিনি কিন্তু সংখ্যা নিয়ে কাম করেন। সংখ্যা দিয়ে নাকি পৃথিবী চলে। ব্যাংক, বিমা যেন এই বাজারে লোকসান করে না। সংখ্যাই সব, বিনিয়োগকারীর সেন্টিমেন্টের কোনো দাম নাই। দেখি তো দণ্ডের দিশারি সংখ্যা দিয়ে সোনার পাংখা বানাইতে পারছে কিনা। সংখ্যা দিয়ে অঙ্ক করে ২৩ মার্চে লিখলেন গোল্ডেন সন পরের ২ সপ্তাহে অনেক দূর যাবে। আমরা দেখলাম ২৪শে মার্চে ২৪ টাকার গোল্ডেন সন পরের ২ সপ্তাহে ১৯ টাকায় নেমে গেল। এগুলো হচ্ছে সংখ্যা দিয়ে তৈরি পাংখা। এই পাংখাওয়ালার কিন্তু অনেক অভিজ্ঞতা। আপনার সাথে সুখে দুঃখে আছে সেই ২০০৬ সাল থেকে। যদিও বিচিওয়ালা এই আইডি তৈরি হয়েছে ২০১৭ সালে এবং প্রতারণা করতে প্রথমবারের মতো এবছরের ১০ জানুয়ারিতে হ্যাপি ট্রেডিং পোস্টার লাগিয়েছে। যা হোক, সেই অভিজ্ঞতা দিয়ে পাংখাওয়ালা ২৫শে মার্চে লিখলেন অপশনে হবে। এই পোস্ট সে প্রোটেক্টিং ইনভেস্টর গ্রুপেও পোস্ট করেছিল। সেখানে সাজিদ জানতে চেয়েছিল তার সেই অভিজ্ঞতা কি লোকসানের নাকি লাভের। যদি লোকসানের অভিজ্ঞতা হয়ে থাকে তবে অপশন বি হবে। আমরা দেখলাম অপশন বি হয়েছিল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। প্রোটেক্টিং ইনভেস্টর গ্রুপের সেই পোস্টটি পাংখাওয়ালা ডিলিট করে দিল।
এটা ছিল পাংখাওয়ালার সংখ্যার গল্প। এই বাজারে তার 18 বছরের লোকসানের অভিজ্ঞতার গল্প। লোকসানের এই অভিজ্ঞতা নিয়ে তিনি টাকা ডাবল করেন। টাকা ডাবল হবেই, গ্যারান্টিড। প্রতারক নূহ আলম রাজীবের সুর পাওয়া যাচ্ছে। এভাবে টাকা ডাবল করতে আর দেরি না করে এখনই তার পাদ মেম্বার হয়ে যান। সাজিদ পাদ মেম্বার হয়নি বলে তার অনেক ক্ষোভ। তাই সে এখন সাজিদের নামে মিথ্যাচার শুরু করেছে। সাজিদ নাকি 36 টাকায় বিডি খাই ফিডিং করিয়েছে। সাজিদের প্রোফাইলে ঢুকে দেখি তো সে কি বলেছিল। দেখা যাচ্ছে 23 জানুয়ারিতে সাজিদ বিডি খাই বিক্রি করে প্রফিট নিতে বলেছিল। সেদিন বিডি থাই এর দর উঠেছিল 34 টাকা 90 পয়সা। বিক্রি করতে বলাকে বলা হয় ফিডিং। সেখান থেকেই দাম পড়েছে। তারপর সামান্য উঠেছিল, কিন্তু সেটা ছিল ঝুঁকিপূর্ণ। তারপর দীর্ঘ পতন। বিক্রি করতে বলাটা এদের কাছে ফিডিং আর উচ্চমূল্যে কিনতে বলাটা এদের কাছে নিরাপদ বিনিয়োগ। সাজিদের উপর খ্যাপা হলেও সাজিদের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করতে এর জুড়ি নাই। 19 মার্চ 3:36 সময় সাজিদ যা পোস্ট করেছিল মাত্র 2 ঘণ্টার ব্যবধানে সেই পোস্ট চুরি করে 5:26 তার ওয়ালে নিজের নামে পোস্ট করেছে। সে একটি চোর। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, চুনি না বলে তাকে কেন চোর বলা হচ্ছে? কারণ সে শুধু লেখা চোর নয়, সে একজন বিচি চোর। নিজের বিচি নিজেই চুরি করে গায়েব করে দিয়ে বিচিওয়ালা এখন বিচি ছাড়া নাম রাখছে। তার মেসেঞ্জার গ্রুপের মডারেটর বলছেন, যারা কন্ডিশন দিয়ে আইটেম দেয় তাদেরকে এরা ভিক্ষুক মনে করে। এখানে এইসব কথা লিখলেও বিচিওয়ালা আপুটা কিন্তু ভিক্ষা করেই চলেছে। আপুর পাদ মেম্বার বানানোর জন্য মুহূর্তে মুহূর্তে অ্যাডভার্টাইজ করেই চলেছে। এপ্রিলে হঠাৎ সব মিউচুয়াল ফান্ড বেড়েছিল। SEMLLEC হল্ট হয়েছিল। অমনি সেটা তার গ্রুপের আইটেম হয়েছিল। এক রসিক ভাই জিগাইলেন, হেইটা আবার গ্রুপ আইটেম হইল কবে? কবি ছিলেন নীরব। এভাবেই চলছে তার মিথ্যাচার। আরেক ভাই মিউচুয়াল ফান্ড নিয়ে সাবধান করলে সেটাও বিচিওয়ালা পছন্দ করেনি। 17 এপ্রিল থেকে 2-1টি বাদে সব ফান্ডের দাম পড়েই যাচ্ছে। বিচিওয়ালা এই আপুর পাদ মেম্বার হতে ভুলবেন না যেন। মনে রাখবেন, ফেসবুকের আইটেম দাতা মানে